হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 সংক্রান্ত যে ফর্ম ফিল আপ চলছে, পাশাপাশি বিগত বছরের যে রেজাল্ট, সেই সমস্ত বিষয়ে অ্যানালিসিস করা হবে, কারণ এই রেজাল্টের সাথে কিন্তু ইন্টারভিউয়ের সম্পর্ক রয়েছে। আগামী দিনে যারা WBHRB স্টাফ নার্স গ্রেড 2 আবেদন করবে তাদের জন্য এই ভিডিওটি অবশ্যই দেখা প্রয়োজন, কারণ এখানে এই ভিডিও থেকে তোমরা অনেক কিছু বিষয় শিখতে পারবে। পাশাপাশি চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশনস অল করবে এবং প্রত্যেকটি গ্রুপে কিন্তু ভিডিওটি শেয়ার করবে। এই যে লিস্টটি তোমরা দেখতে পাচ্ছ, এটা সেকেন্ড লিস্ট আনরিজার্ভ ক্যাটাগরির জিএনএম যে সমস্ত ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করেছিল এবং যারা অলরেডি জব করছে তাদের এটা কিন্তু সেকেন্ড লিস্ট WBHRB থেকে কিন্তু প্রকাশিত। এটা নিয়ে কেন ডিসকাস করছি, এর পেছনে কিন্তু যথেষ্ট কারণ রয়েছে। প্রথমে তোমরা একটা বিষয় লক্ষ্য করো যে আনরিজার্ভ ক্যাটাগরির যে লিস্ট, অর্থাৎ যে সেকেন্ড লিস্ট পাবলিশড হয়েছিল, এখানে তোমরা দেখতে পাবে যে মার্কস স্টার্ট হয়েছে 63.26। ভালো করে লক্ষ্য করলে এটা বুঝতে পারবে 63.26, তারপরই 63.26, তার ঠিক পরে অর্থাৎ 3 নম্বরে যার নাম রয়েছে 63.25, তারপর 4 নম্বরে যার নাম রয়েছে তার প্রাপ্ত যে মার্কস 63.24, 5-এ 63.24, 6-এ 63.24, 7-এ 63.24। অর্থাৎ একটা বিষয় এখানে ক্লিয়ার হচ্ছে যে 0.01 নাম্বারে কিন্তু এখানে ব্যবধান থাকছে। অর্থাৎ একজন ক্যান্ডিডেটের জব পাওয়া বা না পাওয়া এটা ডিপেন্ড করছে 0.01 যে নাম্বার রয়েছে তার ওপর। এটা দেখানোর এটাই উদ্দেশ্য। অর্থাৎ একটা বিষয় এখানে পরিষ্কার, WBHRB তে এবছরে অল টোটাল ভ্যাকেন্সি রয়েছে 5018টি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। পরের দিকে ইনক্রিজ করবে কি না এটা পরের দিকের বিষয়, পাশাপাশি এটা WBHRB কর্তৃপক্ষ এটা ঠিক করবে। কিন্তু যে বিষয়টি আজকে আমরা ডিসকাস করছি, ইন্টারভিউয়ের ওপরই কিন্তু মেন ফোকাস তোমাদের রাখতে হবে। কারণ একটা বিষয় সেটা হচ্ছে অ্যাকাডেমিক কেরিয়ার কিন্তু ওভারঅল প্রত্যেকেরই কিন্তু কাছাকাছি রয়েছে, খুব একটা বেশি বড় ডিফারেন্স হবে না। বিশেষত উচ্চ মাধ্যমিকের নাম্বার, পাশাপাশি গ্র্যাজুয়েশনস, তার পাশাপাশি এক্ষেত্রে যদি কারোর এক্সপিরিয়েন্স থাকে সেই মার্কস এখানে অ্যাড হচ্ছে। আর যারা ডিপ্লোমা অলরেডি করে রেখেছো তাদের মোটামুটি 05 অর্থাৎ 5 নম্বর একদম তারা পাচ্ছ, এবং যারা ডিপ্লোমা করে রেখেছো তাদের কিন্তু 100% একটা চান্সেস থাকছে তারা কিন্তু এই জবটা পাবে। কারণ এই ধরনের চাকরির এক্সামে তোমাদের এটা একটু আগে আমি শেয়ার করলাম, যেখানে 0.01 নম্বরে একজন প্রার্থী আরেকজন প্রার্থী থেকে বঞ্চিত হচ্ছে শুধুমাত্র চাকরির পরীক্ষাতে। মাত্র স্কোর কত? 0.01। এই ডিজিটটা তোমাদের কাছে হয়তো সামান্য হতে পারে, কিন্তু একজন চাকরি প্রার্থী যে বিগত বছরে বঞ্চিত হয়েছে তারা জানে 0.01 নাম্বারের জন্য এমনও ক্যান্ডিডেট রয়েছে যাদের লিস্টে নাম আসেনি। এটা কিন্তু ঘটনা, আমাদেরই ফলোয়ার্স রয়েছে 0.01, তার বাড়ি বীরভূমের বোলপুরে, এটাও তোমাদের আমি জানিয়ে রাখলাম। 0.01 নাম্বার থেকে মাত্র বিচ্যুতি হয়েছে এবং লিস্টে তার নাম আসেনি, আনরিজার্ভ ক্যাটাগরিতে। অর্থাৎ যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে প্রথম থেকে তোমাকে কিন্তু ফোকাস থাকতে হবে যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে, কারণ এবছরে ক্যান্ডিডেটের সংখ্যা কত হবে সেটাও আমি ডিসকাস করব এই ভিডিওর মাধ্যমে। 5018টি ভ্যাকেন্সি রয়েছে, আমি আপাতত এই ভ্যাকেন্সিটা নিয়েই কিন্তু ক্যালকুলেশনস করছি। এই ভ্যাকেন্সির এগেনস্টে এক্ষেত্রে তোমরা প্রত্যেকে জানো যে 3টে ইয়ার কিন্তু স্ট্যান্ড বাই ছিল। 3টে ইয়ারে যদি ধরে নেওয়া যায় যে ক্যান্ডিডেটের সংখ্যা কত, অ্যাপ্রক্স আমি 3টে ইয়ারে ধরে নিচ্ছি 25,000-এর কাছাকাছি ক্যান্ডিডেটের সংখ্যা রয়েছে।
এর সাথে আরও কিছু প্রাইভেট ইনস্টিটিউশনস যুক্ত হবে, সেটা নিয়ে ধরে নেওয়া যাচ্ছে গভর্নমেন্ট প্লাস প্রাইভেট অর্গানাইজেশন মিলিতভাবে প্লাস বাইরের স্টেট থেকে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু পাস করে ওয়েস্ট বেঙ্গলে রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনস করিয়েছে। তাহলে আরও সংখ্যাটা আমি ধরে নিই ক্যালকুলেশনের জন্য 25,000। এটা শুধু জিএনএমের ক্ষেত্রে। যে চিত্রটা আসবে সেটা কিন্তু মারাত্মক, 50,000-এর কাছাকাছি। জাস্ট এটা একটা তোমাদের নমুনা দেখালাম। 50,000-এর কাছাকাছি কিন্তু ক্যান্ডিডেটের সংখ্যা রয়েছে। বিগত বছরে যেহেতু রিক্রুটমেন্ট হয়নি, অর্থাৎ 23-24-এ কিন্তু রিক্রুটমেন্ট হয়নি, যেটা হয়েছিল যেই লিস্টটি আমি তোমাদের সাথে শেয়ার করছি সেটা 2022-এর লিস্ট। লাস্ট যে লিস্টের ওপর নির্ভর করে ম্যাক্সিমাম জন চাকরি পেয়েছে। অর্থাৎ এই 5,000-এর রেশিও যদি ধরে নেওয়া যায়, এর মধ্যে জিএনএমের আসন রয়েছে প্লাস বিএসসি, তাহলে কম্পিটিশনস কত হার্ড হতে চলেছে প্রত্যেকেই বুঝতে পারছো যে এবছরের কম্পিটিশনসটা কত হার্ড। অন্যান্য বারের তুলনায় আবারও বলছি প্রত্যেককে, এক্ষেত্রে যে সকল ক্যান্ডিডেটরা খুব সচেতন তাদেরকে উদ্দেশ্য করে বলছি, কারণ এর মধ্যে অনেক ক্যান্ডিডেট রয়েছে যে আমার চাকরি পেলেও হবে না পেলেও নয়, এরকম একটা ব্যাপার। কিন্তু তোমাদের মধ্যে থেকে প্রচুর ক্যান্ডিডেট রয়েছে যারা বারবার রিকোয়েস্ট করছো যে রেজাল্ট নিয়ে অ্যানালিসিস করার জন্য। ইন্টারভিউয়ের মার্কসটা কেন ভাইটাল? ইন্টারভিউয়ে 15 নাম্বার থাকে। এই 15 নাম্বারের মধ্যে আবারও বলছি, এটা মাথায় গেঁথে নাও, খুব ভালো ইন্টারভিউ দিলে অনেকে অনেক রকম কথা বলবে, অনেকে অনেক কিছু বলবে, অনেক চ্যানেলে বলবে অনেক রকমভাবে, কিন্তু এক্সপিরিয়েন্স চ্যানেলস তোমাদের বারবার বলি ফলো করো, কারণ বিগত বছরের রিক্রুটমেন্ট শুধুমাত্র সেই সকল চ্যানেলই দেখে এসছে। বিশেষত আমাদের গাইডেন্সে বিগত বছরে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু অলরেডি জব করছে, তোমরা প্রত্যেকেই বিষয়টি জানো। খুব ভালো ইন্টারভিউ দিলে যে মার্কস ক্যারি করবে সাধারণত এটা হচ্ছে 8 থেকে 10 নম্বরের মধ্যে, কিন্তু খুব ভালো ইন্টারভিউ যারা পারফর্ম করবে তারা এই 8 থেকে 10 মার্কসটি কিন্তু পাবে। এর বেশি কিন্তু পাওয়ার আশা খুব কম। যারা খুব একদম আউটস্ট্যান্ডিং ইন্টারভিউ দেবে, এবং বিশেষত যারা ইন্টারভিউয়ার রয়েছেন, যারা বোর্ডে থাকবেন, যারা টেবিলে থাকবেন, যারা এই মুহূর্তে তোমাদের ইন্টারভিউ নেবে, সেই সকল ব্যক্তি যদি স্যাটিসফাইড হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তুমি পেতে পারো সর্বোচ্চ 12+। এই নাম্বারটি পর্যন্ত আশা করা যেতে পারে, এবং এই 12 নাম্বারটা যেটা রয়েছে এটা কিন্তু পাওয়া খুবই রেয়ার, খুবই রেয়ার ক্যান্ডিডেটরা এই নাম্বার পাবে। বিগত বছরে একটি ক্যান্ডিডেট ছিল, সেই ক্যান্ডিডেট কিন্তু 12 পেয়েছিল, সে অলরেডি চাকরি করছে এবং মেদিনীপুরে পোস্টিং। অর্থাৎ তোমাদের যে বিষয়টি আমি শেয়ার করব, প্রত্যেককে বলবো যে এবছরে অবশ্যই তোমরা WBHRB ফর্ম ফিল আপ করেছো, ইন্টারভিউ দেবে, অবশ্যই এই বিষয়টি কার্যকর করবে। তার সাথে সাথে তোমাদের প্রথম করণীয় বিষয় যেটা রয়েছে সেটা হচ্ছে ডিপ্লোমার যে 5 নাম্বার রয়েছে, ডিপ্লোমাতে যে 5 নাম্বার রয়েছে, এই ডিপ্লোমাগুলির মধ্যে যে কোনো একটি ডিপ্লোমা করে নেওয়া। এই ডিপ্লোমার মধ্যে যে 5 নাম্বার রয়েছে, এই 5 নাম্বারটা যদি তোমার থেকে থাকে তাহলে 100% এক্ষেত্রে তুমি র্যাঙ্কিং সিস্টেমে চলে আসবে এবং অলরেডি প্যানেল থাকবে এই 5 নম্বরটির জন্য। প্রত্যেককে বলবো যে কোন কোন ডিপ্লোমা অ্যাকসেপ্টেবল, এটা অনেকেই জানতে চেয়েছো। ডিপ্লোমা অ্যাকসেপ্টেবল কোন কোন ডিপ্লোমা, সেটা হচ্ছে এই রিলেটেড কিছু ডিপ্লোমা রয়েছে যেগুলি হেলথ সেক্টর রিলেটেড ডিপ্লোমা। এর ভিডিও আমি অবশ্যই তোমাদের প্রোভাইড করে দেবো। আমি ইউটিউব চ্যানেলে এই ভিডিও ঠিক ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করব, লিঙ্ক দিয়ে দেবো। পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলে ডিপ্লোমার ভিডিওটি পোস্ট করব। প্রত্যেকে ভিডিওটি অবশ্যই দেখো। কোথা থেকে ডিপ্লোমাগুলি হয়, কারা করতে পারবে, কারণ এই ডিপ্লোমাটা যদি থাকে তাহলে তোমার চাকরি কিন্তু 100% কনফার্ম। এই শুধুমাত্র ডিপ্লোমার জন্য এবছরে ডিপ্লোমা রয়েছে অনেকেরই,
কারণ বিগত বছরে ক্যান্ডিডেটরা যারা 2022-এর ক্যান্ডিডেট ছিল, যারা জব পায়নি, তাদের মধ্যে অনেকেই কিন্তু ডিপ্লোমা করে নিয়েছে, কারণ তাদের হাতে সময় ছিল, সেই সময়টা তারা কিন্তু কাজে লাগিয়েছে। প্রবলেমটা হচ্ছে 2024-এ যে সমস্ত ফ্রেশাররা রয়েছে তারা কিন্তু অলরেডি পিছিয়ে পড়বে, তার কারণ দে ডোন্ট হ্যাভ এনি কাইন্ড অফ এক্সপিরিয়েন্স। সব থেকে বড় বিষয় যে এক্সপিরিয়েন্সের মার্কসও তারা কিন্তু পাচ্ছে না, শুধুমাত্র তারা এটা আবেদন করতে পারছে। অর্থাৎ 2024-এর ক্যান্ডিডেটদের বলবো যে তোমরা ভালোভাবে এবছর অবশ্যই ইন্টারভিউ অ্যাটেন্ড করো এবং তোমার একটা এক্সপিরিয়েন্স থাকবে, কিন্তু পরের বারের জন্য যদি চিন্তা করে থাকো বিন্দু বিসর্গ, অবশ্যই কিন্তু এই ডিপ্লোমার 5 নাম্বারটি অবশ্যই ডিপ্লোমাটি তুমি করে নাও, এই 5 নাম্বারটি পাবে। কোন কোন ডিপ্লোমা করলে এই 5 নাম্বার পাওয়া যাবে তার ডিটেলস তথ্য এবং ভিডিও এই ভিডিওর ঠিক যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তাদের জন্য কমেন্ট বক্স সেকশানে থাকবে, যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ইউটিউব চ্যানেলের ভিডিওটিকে ফলো করো, সেখান থেকে তোমরা ডিটেলস তথ্য পেয়ে যাবে। এক্ষেত্রে কোনো কম্পিউটার রিলেটেড ডিপ্লোমা নয়, হেলথ রিলেটেড ডিপ্লোমা যেগুলি স্পেসিফাইড করা রয়েছে WBHRB বা হেলথ ডিপার্টমেন্টের পক্ষ থেকে, সেই সব ডিপ্লোমা করলেই শুধুমাত্র তুমি 5 নাম্বার কিন্তু পাবে এবং এই সব ডিপ্লোমাই কিন্তু অ্যাকসেপ্টেবল WBHRBর ইন্টারভিউ বোর্ডে। পাশাপাশি তোমাদের বলে রাখি, যারা প্রস্তুতি নিচ্ছ আগামী দিনের উদ্দেশ্যে, এই রেজাল্টটি শুধুমাত্র দেখানোর উদ্দেশ্য হচ্ছে নাম্বারের ডেফিসিয়েন্সি কতটা থাকে, অর্থাৎ 0.01 নাম্বার থেকে আরেকটি ক্যান্ডিডেট কিন্তু বঞ্চিত হচ্ছে। নাম্বারটি সামান্য, ডিজিটটা সামান্য, কিন্তু তবুও চাকরি কিন্তু জুটছে না। ঘটনাটা হচ্ছে বাস্তব, চিন্তা ভাবনা তোমাদের অবশ্যই করতে হবে। কিছু বইয়ের ডিটেলস এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। টার্গেট হাই, পিয়ার যাদবের ভলিউম 1-2 এই ধরনের বইগুলি অবশ্যই তোমরা স্টাডি করো। যাদের কাছে রয়েছে তাদের কেনার কোনো প্রয়োজন নেই, আমি ফ্লিপকার্টের লিঙ্ক প্রোভাইড করে দিচ্ছি। সাথে সাথে প্রত্যেককে বলবো যে ভিডিওটি প্রচুর শেয়ার করার জন্য। আর পাশাপাশি যে সমস্ত চ্যানেল, কিছু চ্যানেল রয়েছে ব্যাঙের ছাতার মতন গজিয়ে ওঠা চ্যানেল, সেই সমস্ত চ্যানেলকে বারবার সাবধান করেছি আগেও, এখনও সাবধান করছি এই ভিডিওর যেন কপি না হয়, কারণ সেই সমস্ত চ্যানেলের কোনো এক্ষেত্রে বাস্তবতা নেই। এবং দ্বিতীয়ত হচ্ছে, আমরা যে সমস্ত ভিডিও দিয়ে থাকি সেই সমস্ত চ্যানেল কপি করে, হুবহু কপি করে ডেসক্রিপশন, থাম্বনেল থেকে শুরু করে প্রেজেন্টেশনস যেভাবে করা হয় সমস্ত ভিডিও তারা কিন্তু চ্যানেলে দিয়ে থাকে। সেই সমস্ত চ্যানেলকে আবারও সাবধান করলাম। পাশাপাশি তোমাদের জানাবো আরেকটা বিষয়, যারা ইউটিউব চ্যানেলে মেম্বারশিপ নিতে চাইছো তাদের জন্য 31টি ভিডিও রয়েছে, বিগত বছরে 460টি প্লাস কোশ্চেন্স। এখানে 159-এর মেম্বারশিপ প্যাক নিলে তুমি ভিডিওগুলি অ্যাক্সেস করতে পারবে, এটা ইউটিউবে। যারা সরাসরি মেম্বারশিপ নেবে ভিডিওর কমেন্ট বক্স সেকশানে অবশ্যই উল্লেখ করো আমি মেম্বারশিপ নিতে চাই বলে, তখন তোমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। পেমেন্ট করার পর প্রিভিয়াস কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, PDF গাইডেন্স সমস্ত কিছু হোয়াটসঅ্যাপে পাবে। যারা মেম্বারশিপ নিতে চাইছো সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে কমেন্ট বক্স সেকশনে উল্লেখ করো আমি মেম্বারশিপ নিতে চাই, তখন হোয়াটসঅ্যাপ নাম্বার প্রোভাইড করা হবে, যোগাযোগ করবে। প্রিভিয়াস কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, PDF গাইডেন্স সমস্ত কিছু হোয়াটসঅ্যাপে পাবে। প্রত্যেককে বলছি ভিডিওটি শেয়ার করার জন্য, গুরুত্বপূর্ণ একটা ভিডিও, অবশ্যই প্রত্যেকটি গ্রুপে শেয়ার করো। কারো যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে কমেন্ট বক্স সেকশন ওপেন রয়েছে, অবশ্যই প্রত্যেকে জানাও।